আমি নামটা না হয় নাই বললাম। আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না, আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালেই আপনি রোজ দেখেন। এমনই এক নিতান্ত সাধারণ নারী আমি। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড় হতে হতে বুঝেছিলাম নারী হয়ে জন্মে আমি ভীষণই ভুল করে ফেলেছি। প্রথম বুঝেছিলাম 8 বছরের অবুঝ আমিকে যেদিন আমার নিজের মামা খারাপভাবে ছুঁয়েছিল। খুব কষ্ট হয়েছিল আমার, কেঁদেছিলাম খুব। মাকে জড়িয়ে ধরে সবটা বলেছিলাম। মা সব শুনে মুখ চেপে বলেছিল, উনি না তোর গুরুজন হয়? গুরুজনের সম্পর্কে এমন কথা বলতে নেই মা। আমি আমি অবাক হয়ে শুনেছিলাম। কষ্টটা নিজের মনে চেপেই নিজেই গুমড়ে মরেছিলাম। আর একটু বড় হলাম, বুঝতে শিখলাম নারীর শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায় বারংবার। বাসে পাশে বসা যাত্রী, টিউশন স্যার সবাই বারবার ছুঁতে চেয়েছে আমার স্তন যুগল, আমার নিম্নাঙ্গ। কেউ একবারের জন্য তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কি ভীত জন্মেছে ধীরে ধীরে, সে কেউ লক্ষ্য করেনি। কলেজ জীবনে যখন প্রথম প্রেমে পড়লাম, ভাসলাম আবেগের সাগরে। তখন দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমায়। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সে আবিষ্কার করতে চেয়েছিল সিনেমা হলের গোপন অন্ধকারে আমার নগ্ন দেহ। প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি ভালোবাসিনি তাকে। সত্যিই কি আমি ভালোবাসিনি, না সে আমাকে? কে জানে। সে যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম, তারপর আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিনা। তাই কলেজ শেষ হতে না হতেই একজন অপরিচিত মানুষের হাতে সিঁদুর উঠল আমার সিঁথিতে। এই যে আজ, হ্যাঁ আজ, আজ আমার ফুলশয্যা। এদিন সব মেয়েদের জীবনে একটা সুখ স্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে, কিন্তু সে এসে আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো। আমার নগ্ন শরীর সে 2 চোখ ভরে দেখলো। আজও একটি বারের জন্য তাকালো না আমার চোখের দিকে, যে চোখে তাকে ভরসা করতে চেয়েছিল। সে চোখে পাহাড় প্রমাণ ঘৃণা। আমি ক্লান্ত। নারীর শরীর বহন করতে করতে আমি ক্লান্ত।